একসময় গল্প শুনেছি, একটি বাংলা গানের দল তাদের নিজস্ব প্রথম রেকর্ড সেই আশানুরূপ বিক্রি না হওয়ায়, মানে যাকে বাজারের কথায় বলে ডাহা ফ্লপ করায়, সে রেকর্ডগুলো নিজেরাই ছুঁড়ে ছুঁড়ে পুকুরের জলে ফেলে দিয়েছিল। সময়টা 1975 সাল। দলটির নাম মহিনের ঘোড়াগুলি। তারপর অনেকদিন কেটে গেছে, এসেছে বিশ্বায়ন, কেবল টিভির দৌলতে বাঙালির গান শোনার টান একটু বদলেছে। সেই রকম সময় 1995 সালে সেই 1975-এর যুবক গৌতম চট্টোপাধ্যায় কিছু পুরনো আর কিছু নতুন ঘোড়াদের নিয়ে বার করলেন মহিনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গান আবার বছর 20 পরে। আমরা পৃথিবী শুনলাম। আর সেই সময় ধীরে ধীরে বাংলা গানের চালচিত্রে একে একে চন্দ্রবিন্দু, ভূমি, পরশ পাথর, ক্যাকটাস, ফসিলস শুরু হলো বাংলা ব্যান্ডের স্বর্ণযুগ। যা শুরু কিন্তু কোথাও না কোথাও সেই 1975 সালে সময়ের থেকে এগিয়ে থাকা কিছু মানুষের হাত ধরে। আজকে 2025, কেটে গেছে প্রায় 50 বছর। আমরা যারা সেই 90 দশকের, 80 দশকে, 90 দশকে বা একবিংশ শতাব্দীর শুরুর দিকে বড় হয়ে উঠেছি, বাংলা ব্যান্ডের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা ও উন্মাদনা সেটা প্রকাশ করার একটা ছোট্ট প্রচেষ্টা আমাদের আজকের এই পরিবেশনা। আবার বছর 50 পর। সাবিদা কোথায় গেলে? আমরা শুরু করব সেই মহিনের ঘোড়াগুলি সম্পাদিত আবার বছর 20 পরের একটি গান দিয়ে। তারপর একে একে বাংলা ব্যান্ডের আরো কিছু সাউন্ডস্কেপ আমরা কভার করব। হাততালি দেবেন কিন্তু। থ্যাংক ইউ। আর আমাদের সবাই গাইবেন এই গানগুলো তো সবাই জানা, হয়তো বলিউড আর কমার্শিয়াল গানের লড়াইতে এই গানগুলো একসময় পিছিয়ে পড়তো, কিন্তু ভালো গান যেহেতু, সেটাকে যেটাও বললো যে 1975-এ যখন প্রথম ব্যান্ড করা হয়েছিল দেওয়ার ফ্লপ, কিন্তু 20 বছর পর আবার ফিরে এসছে এবং আজকে 50 বছর পরে দে আর স্টিল রেলিভেন্ট। আমি এখনো দেখি কলেজের বাচ্চারা সেই গানগুলো গাইছে, তার সঙ্গে নাচছে। তো চলুন কিছু গান আজকে আমরা শুনি। জটিল তুমি, ঈদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে আকাশ খালি, মনের মধ্যে কষ্ট। দাদার থেকেও জটিল তুমি, ঈদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে আকাশ খালি, মনের মধ্যে কষ্ট। স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধরো, তাই তো বলি আমায় করো, ঘেন্না করো, ঘেন্না করো। গুণগানের হাজার গুণ, শুধুই সময় নষ্ট, ছবি সমস্ত, রং ছবি অস্পষ্ট। গুণগানের হাজার গুণ, শুধুই সময় নষ্ট, ছবি সমস্ত, রং ছবি অস্পষ্ট। সুখের থেকেও হাজার গুণে দুঃখ অনেক ভালো।